আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকালে অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে খুবই গর্জিয়াস কিছু বেবি নকশি কাঁথার ডিজাইন নিয়ে হাজির হয়েছি আমি। দেখতে পাচ্ছেন এটা গোলাপি কালারের কাপড়ের মধ্যে কালো সুতা দিয়ে করেছি আমি। সিম্পলের মধ্যে খুবই গর্জিয়াস একটি নকশি কাঁথা। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি নকশি কাঁথা। এটি হলুদ কালারের কাপড়ের মধ্যে সাদা সুতা দিয়ে করেছি, মাঝখানে একটা ফুল দিয়ে চারপাশে কিছু পাতা দিয়ে লতা তৈরি করেছি আমি। চারপাশে 4টা লতা দিয়ে দিয়েছি, চার কর্নারে কোনাকুনি করে সেলাই করছি আমি। সেলাইগুলোর মধ্যে ছোট ছোট চেন অ্যাড করে দিয়েছি যেন দেখতে ভালো লাগে। এটি 2 গজ কাপড়ের মধ্যে করেছি, খয়েরি কালারের মধ্যে কোনাকুনি করে সেলাই করছি সাদা সুতা দিয়ে। ছোট ছোট চেন অ্যাড করে দিয়েছি সেলাইগুলোর মধ্যে যেন দেখতে ভালো লাগে। এটিও 2 গজ কাপড়ের মধ্যে করেছি আমি। জলপাই কালারের কাপড়ের মধ্যে গোলাপি সুতা দিয়ে শঙ্খলতা করেছি, ক্যামেরার কারণে এটি দেখা যাইতেছে না। এটি আমার নতুন ইউটিউব চ্যানেল, সবাই একটু পাশে থাকবেন, আমার চ্যানেলকে একটু সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা দিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এটি টিয়া কালারের কাপড়ের মধ্যে করেছি পান পাতা দিয়ে, চারপাশে লতা করেছি পান পাতা দিয়ে, মাঝখানে ঘর করে পান পাতা দিয়ে দিয়েছি, বড় করে সেলাই করছি সবুজ এবং গোলাপি সুতা দিয়ে। এটি লাল কাপড়ের মধ্যে করেছি সাদা সুতা দিয়ে, সাদা আর সবুজ কালারের সুতা দিয়ে, মাঝখানে একটা ফুল দিয়ে চারপাশে কোনাকুনি করে বড় করে লতা এঁকে নিয়েছি। লতাগুলো আমি সেলাই করছি, বড় করছি। এটি কমলা কালারের কাপড়ের মধ্যে করেছি, এখানে 2 গজের কাপড়ের চেয়েও বেশি আছে। এখানে লতা মতন পাতা করে দিয়ে কোনাকুনি করে বড় করে সেলাই করছি। দেখতে পাচ্ছেন সেলাই ফিনিশিংটা কতটা সুন্দর হয়েছে। নিচে এটি কমলা কালারের মধ্যে করেছি, কলসিগুলো দিয়েছি বসন্তের মতন। এই যে দেখতে পাচ্ছেন এটি বেবি পিঙ্ক কালারের কাপড়ের মধ্যে করেছি গোলাপি এবং বেগুনি কালারের সুতা দিয়ে। আজকে এর পর্যন্তই ছিল, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।